মান সবাই কী করছে আমি বলতে পারো ঘুম থেকেই এখন উঠেছি, এখন অনেকটাই লেট হয়ে গেছে, 10:30টায় বাজতে চলছে। আসলে কালকে না সত্যি কথা বলতে আমি ঘুমাতে পারিনি, তোমাদেরকে সবাইকেই বলেছিলাম যে আমার শরীরটা ভালো ছিল না কালকে, আমার প্রচণ্ড গ্যাস হয়ে গেছে। আর সত্যি কথা বলতে না খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে ডাক্তারখানা যাই, কিন্তু ও যেহেতু নেই কীভাবে যাব, খুব কষ্ট হচ্ছে। গ্যাসের ওষুধ খাচ্ছি তাও কোনো কাজ হচ্ছে না, মানে কোনো কাজ কিছু করতে পারছি না, খুব কষ্ট হচ্ছে আমার। তো এই জন্য এখনও বসে আছি, আর কালকে রাতে কোনোভাবে ঘুমাতে পারিনি। এসি বন্ধ করে 11টায় 10:30টায় চালিয়ে 11:30টায় এসিটা বন্ধ করে দিয়েছিলাম। আর তারপরে 4জন শুয়েছি তো পুরো ঘেমে জল হয়ে গেছে, তারপরে আবার 3টের সময় এসিটা চালিয়েছি। আর সত্যি কথা বলতে না আমার কোনোভাবে ঘুম হয়নি, তাহলে খুব কষ্ট হচ্ছিলো। যাই হোক, দেখি গদাই তো এখনও আসেনি, গদাই এসেছিলো 8টার দিকে, আসলো, এসে জল খেয়ে বেরিয়ে গেল। মানে এখন খুবই চাপে ব্যস্ত, মানে একটু চাপ, খুবই চাপ, একটু ব্যস্ত, কারণভাবে এখন টাইম আমাকে দিতেও পারবে না। এবার দেখি ও আসুক, যদি বলি ডাক্তারখানা একটু নিয়ে যেতে, কারণ কালকে দিয়ে এক্সাম, আজকে যদি এরকম হয় আমি এক্সাম দেবো কীভাবে বলো, তোমরাই বলো। তো যাই হোক, আর যাই হোক, আশা করি তোমরা কেমন আছো, আমিও ভালো আছি, চলছে, শরীরটা ভালো না। তো চলো কী করি বলতে এই দেখো এখনও বিছানা তুলবো, ব্রাশ করে দেখো ঘরের টুকিটাকি যা কাজ আছে সেগুলো তো করতেই হবে আমাকে, আমি ছাড়া নালে কে করবে বলো। তো দেখা যাক, আর এই চশমাটা দেখি কালকে ওকে মনে করাতে, ওকে ফোন করছি, ফোনটা ধরছে না, এবার রাস্তায় হয়তো গাড়ি চালাচ্ছে, সে টাইমে ফোন করাটাও তো উচিত না, বারবার ওই জন্য ফোন করছি না, কিন্তু আমার শরীরটা না এতটাই খারাপ, পাচ্ছি না। তো চলো আবার ঘরে কথা বলছি। আমি কালকে থেকেই বলছি তোমাদেরকে যে আমার শরীরটা ভালো নেই, মানে একটু শরীরটা খারাপ লাগছে, মানে গ্যাস হয়ে গেছে, তোমাদেরকেও সকালবেলাই বললাম। তারপরে আজকে দুপুরবেলা মানে দেখো কাজ করতে করতে দেরি হয়ে গেছে, তারপরে ও আসলো তখন বাজে 1:45 সময়, এসে ওকে খেতে দিলাম, ও খেয়ে বেরিয়ে গেল, তারপরেই আমি খেতে বসেছিলাম। আজকে রান্না হয়েছিল টক ডাল আর আলু ভেন্ডি ভাজা আর ভাত। তো এটা খেয়ে আমি শুয়ে পড়েছিলাম, কারণ কালকে আমি সারা রাত ঘুমাতে পারিনি, খুব কষ্ট হয়েছে রাতে, মানে এক তো গরম লাগছিলো, এসি বন্ধ করে দিয়েছিলাম, আর দ্বিতীয় নম্বর বললাম তোমাদের সকালবেলা যে গ্যাস, প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে গেছে। আর ওই জন্য আজকে আমার শরীরটা ভালোও ছিল না, বেরোতেও পারিনি, 2 দিন ধরে বেরোচ্ছি না কোথাও, যেহেতু বেরোচ্ছি না সেহেতু আমি ব্লগ করতে পারছি না, তোমাদের সাথে ব্লগ শেয়ারও করতে পারছি না, ঘরে থেকে আর কতটাই বা ব্লগ করব। তো ওই এখনই শুয়ে আছি, শুয়ে ভাবলাম তোমাদের সাথে একটু তো কথা বলি, না বললেও হয় না, এবার বেরোচ্ছি না কোথাও, ওরকম কিছু ইন্টারেস্টিং আমি তোমাদেরকে দেখাতেও পারছি না। আর কালকে থেকে আমার এক্সাম, আমি জানি না তোমাদের সাথে কতটা ব্লগ করতে পারবো বা কতটাই বা তোমাদের সাথে কথা বলতে পারবো, চেষ্টা করব শেয়ার করার যতটা। এবার দেখো যেহেতু কালকে এক্সাম আছে, একটু তো চাপ আছে, মানে আমাদের 24 তারিখ অবধি এক্সাম আছে, তো সেখানেই আমার, তো দেখি কি করা যায়, কেমন হয়, একটুখানি আশীর্বাদ করে যেন পাশ করে যাই আর ভালো মতো যেন এক্সাম দিতে পারি। আর রাতেও ওটাই খাবো, রাতে আর কিছু খাবো না, রাতে যেটা আছে সেটাই খাবো আজকে, মানে দুপুরবেলার ওই টক ডাল ভাজা খাবো, আর কিছু খাবো না। দেখি কালকে যদি গ্যাসটা না কমে তাহলে ভাবছি সন্ধ্যাবেলা ডাক্তারখানায় যাবো, গিয়ে ওষুধ খাবো। আর সকালবেলা উঠেই আমি আগে গ্যাসের ট্যাবলেট খেয়ে নিয়েছি, ভালো লাগছে না, শরীরটা ক্লান্ত লাগছে। তো চলো আজকে এতটাই থাকুক, আমি আর ব্লগ করতে পারছি না, জানি ব্লগটা খুব ছোট হয়ে যাচ্ছে। তো চলো, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে, টাটা।